হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে 8:30টার মতো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমি এতদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ বাড়িতেই ছিলাম না। আমার ঠাকুমা মারা গেছিল, তো ওখানে ছিলাম অনেক দিন। ছেলেকে স্কুলে দিয়ে সংসারের কাজে লেগে পড়েছি আগের মতো। একা হাতে সব করতে হয়, তাই ভাবলাম বেডরুমটা ক্লিন করে পরিপাটি করে গুছিয়ে নেব। তারপর একটা একটা কাজ সারব। বাড়িতে না থাকলে যেন কাজের চাপটা বেড়ে যায়, তাই না? বাড়িতে থাকলে যখন সময় থাকে একটা একটা করে কাজ গুছিয়ে রাখা হয়, তখন কাজের প্রেশারটা একটু কম থাকে, তাই না? আর বেড কভারটা না একটু এইভাবে গুছিয়ে রাখলাম, তাহলে না নিরু খুব তাড়াতাড়ি এলোমেলো করে দিতে পারে না। অনেক সময় দেখেছি এমনি এই গেটটা না দিয়ে যদি গুছিয়ে রাখি তো তাড়াতাড়ি অগুছালো করে দেবে। আর বাচ্চারা তো বাড়িতে থাকলেই ওরা বেশিরভাগ জিনিস অগুছালো করবে। মায়েদের সেগুলোকে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয়, তাই না? বেডরুমটা ক্লিন করে রান্নাঘরে চলে আসলাম। আগের দিন রাতে ভালো করে পরিষ্কার করে রাখতে পারিনি। কোথাও থেকে এসে কোনো কিছু ভালো লাগে না, তাই না? নিরু মামার বাড়ি যখন যায় আর বাড়িতে আসলে বিরক্ত করে, একা একা থাকতে হয়। তো ওখানে গেলে ছোট ছোট ওর মতো অনেক খেলার সাথী পায়, তো ওখানে ও খুব ভালো থাকে। এখানে এসে প্রথম প্রথম বিরক্ত করে, তারপর আবার ঠিক হয়ে যায়। নিজের মনটাও ভালো ছিল না, তো রান্নাঘরে সব পড়েই ছিল, তো পরিষ্কার করা হয়নি। রান্নাঘরটা কিছুটা পরিষ্কার করে নিলাম। বাসনগুলো ও মেজে জল ঝরিয়ে জায়গা মতো রাখলাম, আর কিছু জলের বোতলও গুছিয়ে রাখলাম। আর আজকে টিফিন করব গাজর, চানাচুর, ধনেপাতা আরও সব কিছু দিয়ে মুড়ি মাখা। টিফিনটা সেরে রান্নার জন্য সব জোগাড় করে নিলাম। আর এই যে শাকটা না মা দিয়েছে, তো আমি আসার সময় নিয়ে এসেছি। আগেও মা পাঠিয়েছিল এই শাকটা। আমাদের চাষ করে, খেতেও বেশ লাগে। এটা আমার পছন্দের একটা শাক। যদি এই শাকটা রান্না হয় না, বেশি কিছু তরকারি চাই না, এটা দিয়ে প্রায় সব ভাত খাওয়া হয়ে যায়। ওগুলো ভালো করে দেখে কেটে নিলাম। রান্নার আগে সব যদি জোগাড় করে নিয়ে রান্না বসাই বেশিরভাগ সময়, তাতে না আমার যেন খুব সুবিধা হয়। রান্না বসিয়ে এটা আনতে ওটা কাটতে আমার এরকম ভালো লাগে না। চেষ্টা করি সব কিছু জোগাড় করে রান্নাটা বসানোর। আজকে দুপুরে রান্না হবে মাছের ঝাল, শাক ভাজা আর ভাতে করলা আলু সিদ্ধ। তো
এদিকে মাছের তরকারিটা হয়ে গেছে, ভাতটা বাকি আছে। তার মধ্যে জামা কাপড়গুলো কিছু ধুয়ে দিয়েছি আর ওগুলো শুকোতে দিয়ে দিলাম। আমার মাথায় রাখতে হয় 12টার মধ্যে রান্না, জামা কাপড় ধোয়া, প্রায় সব কাজ সারতে হবে। তারপর নিরুকে আনতে যেতে হবে। প্রায় সব কাজ সারা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। আর এই যে বাসনগুলো ধোবো না এখন, খাওয়া দাওয়ার পর একসঙ্গে ধুয়ে নেব। সময় আর নেই, ওকে আনতে যেতে হবে। আর এই তো নিরুকে নিয়ে চলে এসেছি। আর ওই বাড়িতে যাওয়ার আগে না একটা জিনিস অর্ডার করেছিলাম, তো নিরুকে নিয়ে আসার সময় এসেছে, তো একই সঙ্গে পার্সেলটাও নিয়ে চলে আসলাম। পার্সেলটার মধ্যে আমার অনেক দিনের শখের একটা জিনিস আছে। স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা সেরে অনেকটা সময় পার করে তো অনেক দিনের একটা শখ পূরণ করতে বসলাম। নেলের শখটা না অনেক দিনের, তো নেল যদি বাড়াই না তো একটা থাকে, একটা ভেঙে যায়। তারপর আবার নিরু ছোট থাকার কারণে কিছু রাখতাম না, মানে ওপরের প্যাকেটটা একটু খোলা খোলা ছিল, তাই দেখছিলাম যে জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। দেখলাম যে সবই ঠিকই আছে। আর এটার লুকটা কেমন হয় পরের ব্লগে দেখিয়ে দেব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।